বিরতির পর স্বাগত। টানা বৃষ্টির জেরে গোমতী নদীর জল ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। আর গোমতী নদীর জল বাড়ার ফলে সেখানকার স্থানীয় বাসিন্দারা যারা নদীর পাড়ে বসবাস করেন তাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। বহু ঘর বাড়ি এখন জলে তলিয়ে গেছে এবং যে অংশটুকু রয়েছে সেই অংশটুকু সেখান থেকে নিয়ে অর্থাৎ অংশগুলিকে নিয়ে তারা অন্যত্রে গিয়ে সেখানে বসবাস করছেন। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি হচ্ছে মেলাঘর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের, যেখানকার বাসিন্দা ইসমাইল মিয়া। তিনি গোমতী নদী সংলগ্ন বসবাস করতেন, কিন্তু সেখানে গোমতী নদীর জল বাড়ায় ভেঙে পড়ছে তাদের ঘর, বাঁধ ভেঙে পড়ছে, যার ফলে এখন তারা একেবারে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে, তাদের ঘর ভেঙে পড়ছে। তারা রীতিমতো অভিযোগ তুলছে যে প্রশাসন কেন কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করছে না। একাধিকবার প্রশাসন স্থানীয় নেতৃত্বদের জানানো হয়েছিল যে সেখানে যেন বাঁধ নির্মাণ করা হয়, পাকা বাঁধ নির্মাণ করা হয়, কিন্তু সেক্ষেত্রে কেন কোনো ধরনের কর্ণপাতই করেনি প্রশাসনিক আধিকারিকরা, যার ফলে প্রতি বর্ষায় ঠিক এই অবস্থা সৃষ্টি হয় সেখানকার এলাকাবাসীদের। রীতিমতো ক্ষোভে ফুঁসছে তারা, বাড়িঘর ছাড়া হতে হচ্ছে তাদের, এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে তাদের বসবাস করতে হচ্ছে। কি বলছেন সংশ্লিষ্টরা, শোনাচ্ছি। আমার নাম ইসমাইল মিয়া। এই জায়গাটা কোন জায়গা? এই জায়গাটা ইন্দ্রনগর ৮ নম্বর ওয়ার্ড। তো আপনি অসময়ে ঘর ভাঙতেছেন? অসময় ঘর ভাঙতেছি, আমরা বলতে দিব কইছে না তারা, আমরা গাঙ্গা গাঙ্গার বাড়ি, কিন্তু অনেক বাড়ি ঘর ভাঙিয়া গেছে। এখন আমারটাও ভাঙ্গার পথে এদিন আন্দোলন করছি, আমরা আরো অ্যারেস্ট করে এই করে থানার লোকে, কিন্তু আমরা কোনো সরকার থেকে কোনো পাইছি না। এখন ঘর ভাঙতেছেন কে রে? আপনার ঘর এই তো ঘর তো নদী নিয়ে যেতেছে, এখন গাঙ্গা নিয়ে যেতেছে, পালা দিতেছে গাঙ্গের মধ্যে, দেন ভাঙতেছি। তো আপনার এই বসত ঘর যে ভাঙে নিতেছেন, আপনার অন্য কোনো জায়গা আসেনি? না, অন্য কোনো জায়গা নাই আমার। কোথায় থাকবেন এখন? এখন তো মনে করেন এটি মানুষের বাড়ি জায়গা টাকা লইয়া যদি থাকতাম পারি, আর মানুষের নিয়ে থাও না, আর এটি বেচে লাগবো, এই অবস্থা আছে। কালকে রাত্রে এই ঘর তো আর ঘুমাইছেন না? না, এগুলো ঘুমানো থাক দূর কথা, উঠানে থাকতে তো কষ্ট হয়েছে। আপনারা শুনলেন এলাকাবাসীদের বক্তব্য। প্রশাসনের উদাসীনতায় বসতঘর নদীতে তলিয়ে যাওয়ার উপক্রম, কিন্তু কেন কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না, দাবি কিন্তু উঠতে শুরু করেছে। আগামী দিনে যদি প্রশাসন কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ না করে তবে কিন্তু বৃহত্তর আন্দোলনে নামতে পারেন তারা, এমনটাই কিন্তু হুঁশিয়ারি দিচ্ছেন এবার এলাকাবাসীরা। এখন দেখার কি ব্যবস্থা গ্রহণ করে প্রশাসন। নিয়ে নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।